জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধ। কবি লিখেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার সেই মোনাজাত কবুল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে তিনি শুয়ে আছেন। আমরা প্রবেশ করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি 90-এর দশকে, সেই সময়টিতে এখানে কাজী নজরুল ইসলাম সমাধিসৌধটি একটু অন্যরকম ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি তিনটি নাম, অর্থাৎ তিনটি সমাধিসৌধ আসলে এখানে। একটি হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধ, তারপর শহীদ বুদ্ধিজীবী সমাধিসৌধ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন সমাধিসৌধ। বিষয়টি এইরকম হয়েছে খুব সম্ভবত বিগত 111 সরকারের সময়ে। নতুন করে কবির সমাধিসৌধের সাথে আরও দুটি নাম সংযোজন করা হয়েছে। তাহলে এখন আর এককভাবে অফিসিয়ালি বলা যাচ্ছে না যে এটি শুধু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধ। অথচ আমরা জানি যে এক একটি সমাধিসৌধ একজন মহাপুরুষের নামেই আসলে পরিচিতি লাভ করে। যেমন যদি আমরা উদাহরণ দেই, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ, সেইখানে কিন্তু আরও অনেক অগণিত মানুষের কবর রয়েছে, কিন্তু নামটি কিন্তু রয়ে গেছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ হিসাবেই। সুতরাং এখানে কেন কবির সাথে আরও দুটি সমাধিসৌধ নাম সংযোজন করতে হলো 111 সরকারের সময়ে, এটি আমাদের বোধগম্য নয়। তো যেমনটি বলছিলাম যে আমরা যে সময়টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি বিগত 90-এর দশকে, সেই সময়টিতে কবির সমাধিসৌধটি শুধু কবির সমাধি, জাতীয় কবি সমাধিসৌধ হিসাবেই পরিচিত ছিল অফিসিয়ালি। এবং সেই সমাধিসৌধের পাশে এই যে প্রধান ফটকে, এইখানে খুব চমৎকার করে কবির কতগুলো কয়েকটি কবিতার চরণ এখানে উদ্ধৃত ছিল। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, সারাদিনমান কোলাহল করি কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী গন্ধবিধর ধূপ। আমরা এই কবিতার লাইনগুলো পড়ে চোখে অশ্রু বিসর্জন করতাম। কবির প্রতি একটি আলাদা মায়া, মমতা, শ্রদ্ধা মনের অজান্তেই প্রকাশিত হতো। তো যাই হোক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধ যেমনটি আপনারা দেখছেন, বাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, ঠিক এই মসজিদের পাশেই চিরদিনের জন্য শুয়ে আছেন আমাদের প্রাণের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই সমাধিসৌধের প্রবেশপথে আমরা যদি আবার একটু পেছনে এসে দেখি, তাহলে আমার ডান দিকে আগেও আমরা যেমনটি দেখেছিলাম, এটি আসলে অভ্যর্থনার জায়গা। অভ্যর্থনা জায়গায় অবশ্য এখন কিছু লেখা নেই, আগে লেখা ছিল অভ্যর্থনা। আর বাম দিকে যদি আমরা দেখি, বাদিকে আপাত দৃষ্টিতে মনে হবে বাদিকে আর কিছু নেই, এমনটি মনে হবে। আমরা রাস্তাটা একটু দেখি। আমরা রাস্তা থেকে এই প্রবেশপথে আমরা প্রবেশ করেছি। বাদিকে দেখা যাচ্ছে যে একটি অবস্ট্রাকল, কিন্তু আপনি যদি আগে থেকে জানেন তাহলে আপনি একটু ঘুরে তারপর আপনি ভেতরের দিকে একটু যাবেন এবং গিয়ে দেখবেন এখনও কিন্তু নজরে কিছুই পড়ছে না। কিন্তু আমরা জানি বলে আমরা এখানে দেখতে পেয়েছি যে কাজী নজরুল ইসলামের যেই তার নামে সরকার যে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে, নজরুল ইনস্টিটিউট, সেই নজরুল ইনস্টিটিউটের একটি বিক্রয় কেন্দ্র, ছোট পরিসরে একটি বিক্রয় কেন্দ্র এখানে রাখা হয়েছে। কিন্তু
দর্শক এবং যারা এখানে আসেন কাজী নজরুল ইসলামের প্রেমে মুগ্ধ হয়ে তাকে ভালোবেসে তার মাজার জিয়ারত করতে যারা আসেন তারা প্রবেশ করে এই বিক্রয় কেন্দ্রটি কিন্তু তাদের চোখে পড়ে না, অর্থাৎ এটি বেশ খানিকটা আড়ালে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে সেটি একটি প্রশ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় কেন্দ্রে একজন প্রতিনিধি। আপনার নামটি বলবেন? আমার নাম পুলক কুমার রায়। আপনি নজরুল ইনস্টিটিউটের একজন বিক্রয় সহকারী হিসাবে আপনি আছেন। তো এই যে বিক্রয় কেন্দ্রটি একজন ভিজিটর প্রবেশ করে তার চোখে কিন্তু এই বিক্রয় কেন্দ্রটি চোখে পড়ছে না। তো আপনার কি মনে হয়? সামনে একদম ফ্রন্টে স্যার গেটে ঢোকার সময় যদি একদম সামনাসামনি থাকতো স্যার, সকলের জন্য স্যার এটা সুবিধা হতো, ব্যক্তিগত এবং আমাদের জন্য ভালো হতো, এর জন্য সুবিধা হতো স্যার। প্রিয় দর্শক শ্রোতা, যেমনটি আমরা বলছিলাম যে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধি সৌধে এই মুহূর্তে আমরা আছি নজরুল ইনস্টিটিউটের বিক্রয় কেন্দ্রে, এবং এই বিক্রয় কেন্দ্রটি আমি একটু আগেই আপনাদেরকে বলেছি যে এই সমাধি সৌধে প্রবেশ করার সাথে সাথে এই বিক্রয় কেন্দ্রটি কিন্তু চোখে পড়ে না। অন্তত দুটি অবস্থাপন পেরিয়ে তারপর এই বিক্রয় কেন্দ্রে আসতে হয়, যেটা সাধারণ মানুষের নজরে পড়বে না। এই বিষয়ে আমি আশা করব যে যথাযথ কর্তৃপক্ষ, যেমনটি আমাদের এখানকার বিক্রয় সহকারী যিনি আছেন পুলকবাবু, তিনিও যেমনটি বলেছেন যে সমাধিসৌধের প্রবেশ পথে প্রবেশ করলেই ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে, বাঁদিকেও পর্যাপ্ত জায়গা আছে, অর্থাৎ ডানে বা বামে ওইখানে যদি বিক্রয় কেন্দ্রটি সুপরিসর একটি জায়গায় স্থাপন করা হয় তাহলে যারা এখানে ভিজিটর আসেন তাদের নজরে পড়বে এবং নজরুলের যে সৃষ্টি সমগ্র তারা এখান থেকে কিন্তু খুব সহজে কিনতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু আসুন আপনাদেরকে নজরুল সমাধি সৌধ এই যে কম্পাউন্ডে, এই কম্পাউন্ডে আমরা আবার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু সমাধির একেবারে কাছাকাছি যাব। আমরা আমাদের প্রাণের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধের ঠিক কাছাকাছি যাচ্ছি। এখানে অনেক সুপারি গাছ আছে, অনেক সুপারি গাছ। আমরা জানি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার বাতায়ন পাশে গোবাক তরুর সারি, এই কবিতাটি গোবাক তরু মানে তো হলো সুপারি বৃক্ষ। এই সুপারি গাছের সাথে কাজী নজরুল ইসলামের গভীর মমতা ছিল, গভীর ভালোবাসা ছিল, এবং সেই কবিতার মধ্যেই কিন্তু তিনি ওই কথাগুলো বলেছিলেন, তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী গন্ধবিধুর ধূপ। প্রিয় কবি, আপনার সমাধির পাশে অনেক গোবাক তরু সারিবদ্ধ দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই তাদেরকে আপনি অনুভব করছেন, তাদের সাথে আপনার যে মমতা, তাদের সাথে আপনার যে ভালোবাসা, সেই ভালোবাসায় একাকার হয়ে আছে বিশ্ব প্রকৃতির। দর্শকবৃন্দ, আমরা সমাধির কাছাকাছি যাচ্ছি। যেমনটি বলছিলাম যে এই বাম দিকে সমাধিসৌধের আমরা সামনের দিকে যাচ্ছি, পাশেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ। কবির আকুতি ছিল যে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এই বান্দা শুনতে পাবে, গোরা যাব থেকে এই গুনাহগার পাইবে রেখাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আমরা সেই মসজিদ এবং সেই মসজিদের পাশে কবির যে কবর, সেই কবরের পাশে আমরা যাচ্ছি।
লেখা দেখতে পাচ্ছেন, খুব চমৎকার করে এখানে লিপিবদ্ধ আছে, মহাবিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। মহাবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি সেই দিন শান্ত হবেন যেই দিন পৃথিবীতে কোনো নির্যাতিত নিপীড়িত মানুষ থাকবে না, যেদিন সকল নির্যাতন নিপীড়নের মূলোৎপাটন হবে, সেই দিন কবি শান্ত হবেন। সেই বিদ্রোহ চলছে, চলবে। আমরা যাচ্ছি কবির সমাধির কাছে। এই জায়গাতে শুয়ে আছেন আমাদের প্রাণের কবি, আমাদের প্রাণের স্পন্দন, জাতিসত্তার কবি, আমাদের মুক্তির কবি। শুধু আমাদের নন, তিনি বলেছেন যে আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই আমি শুধু এই দেশের এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের, সকল দেশের সকল মানুষের কবি কাজী নজরুল ইসলাম এখানে শুয়ে আছেন। তিনি রেখে গেছেন তার সব অমর কীর্তি, মানব মুক্তির একটি মহাসনদ তিনি আমাদের সামনে রেখে গেছেন। বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির কাণ্ডারি, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অবেদে ধর্ম জাতি, সব দেশে সব ঘরে কালে কালে তিনি মানুষের জ্ঞাতি। হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কাণ্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মান, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নের মণি, হিন্দু তাহার প্রাণ। এমন উদার কবি, সকলকে তিনি ধারণ করেছেন। তিনি আমাদের ভালোবাসার কবি, আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে বর্তমান সরকার জাতীয় কবি হিসাবে গেজেটে প্রকাশ করে যে রাষ্ট্রীয় স্বীকৃতিটি প্রদান করেছেন, 1972 সালের 24শে মে থেকে কার্যকর করেছেন, সেই জন্য আমরা সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাজী নজরুল ইসলাম আমার জন্য, আপনার জন্য, আমাদের সকলের জন্য কাজ করেছেন। আমরা তার পাশে থাকব, আমরা মানব মুক্তির গান গাইব, আমরা সকলকে ভালোবাসবো, একটি সুন্দর পৃথিবী গড়বার জন্য নজরুল চেতনায় আমরা সামনের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ।